25 বছর বয়সে যখন একটা লাল শাড়ি আমার পছন্দ ছিল, সেই শাড়িটা কি আর 60 বছরে পছন্দ হবে কখনো? তাই বালিশের নিচে টাকা না জমিয়ে শখের সময় শখটা অবশ্যই পূরণ করতে শিখুন। হঠাৎ করে বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে এর মাঝখানে ঝালমুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, তাই আর কথা না বাড়িয়ে চলে এসেছি ঝালমুড়ি মাখাতে। আর আমরা সবাই মিলে আজ ঝালমুড়ি খাবো। তবে ঝালমুড়ি তো অনেকে অনেকভাবে বানায়, তবে আমার এই স্পেশাল রেসিপি অনেক বেশি পছন্দ করে আমার ফ্যামিলির সবাই। তো যাই হোক, হোস্টেল লাইফে এই ঝালমুড়ি বানিয়ে কত খেয়েছি যেটা আজ মনে পড়ছে। তো আজ আমার ঘরে একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে শসা। তো যখন হলে থাকতাম তখন কিন্তু অনেক পরিমাণের ঝালমুড়ি, বৃষ্টির দিন মানেই ঝালমুড়ি, সব ফ্রেন্ডরা মিলে, বড় আপু ছোটরা সবাই মিলেই আমরা দেখা যাচ্ছে যে ঝালমুড়িটা খুব আয়েশ করে আয়োজন করে মেখে খেতাম। আর যাদের আচার থাকতো তাদের কাছ থেকে আচার নিয়ে নিতাম। তো সেই দিনগুলোর কথা আজ খুব মনে পড়ছে। আর এখন মনে হচ্ছে যে যদি আবার সেই দিনগুলোতে ফিরে চলে যেতে পারতাম তাহলে কতই না মজা হতো, তাই না? তো সব কিছু চিন্তা করে মন খারাপ করে তো আর কিছুই করা যাবে না। তাই মা, ছেলে আর ছেলের বাবা তিনজনে মিলেই আজকে সেই ফিলটা নেওয়ার চেষ্টা করছিলাম। যদিও সেই বান্ধবীদের সাথে আড্ডা, হাসি তামাশা, মজা সেরকম হচ্ছে না, তবে আমরাও কিন্তু কম মজা করিনি। তারপরে এই তো দেখেন আমাদের ঝালমুড়ি রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু এর মধ্যে সরিষার তেল দিয়েছি অনেকটা, কারণ আমার আজকে আচারের তেলটা ছিল না। তো এই তো ঝালমুড়িটা কিন্তু পারফেক্টলি হয়েছে, আর এত বেশি টেস্ট ছিল যেটা খেতে খেতে এই ফুলগুলোর কাছে চলে এসেছি। আর নয়নতারা দুই কালারের, দুই রকম, আমার কিন্তু খুব ভালো লাগে নয়নতারাগুলো যদি বারান্দায় এভাবে ফুটে থাকতো। নয়নতারা ফুল আমার সবসময় পছন্দ, আর এই বৃষ্টির মধ্যে ভেজা নয়নতারা আরও বেশি ভালো লাগছে। তো আপনারা কি কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।